নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, ২৫০০ থানা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন। সাংবাদিকরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ১২:৩০টার দিকে ইউএনও সাইফুল ইসলাম দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। উল্লেখ্য, ৭ মে রাতে পূর্ব বিরোধের জেরে রিয়াজ হোসেনের ওপর ফারুক মোল্লা এবং তার পরিবারের সদস্যরা হামলা চালায়। তাকে ইট দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা রিয়াজের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বিগত ৪ দিন আগে আমাদের ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী গংরা যেভাবে হামলা করেছে, হামলার পর একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন নীরব। আমরা সংঘর্ষ চাই না, প্রশাসনের সাথেও আমরা সংঘাত চাই না। আমরা চাই রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং দ্রুত সময় এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। উপজেলার যত সাংবাদিক আছি প্লাস ২৫০০ সাংবাদিক সহকারে নারায়ণগঞ্জ জেলার সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছি একটাই দাবি নিয়ে, যেটা নাকি আমাদের রূপগঞ্জ প্রতিনিধি ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যারা হামলা করেছে, হামলাকারী দুষ্কৃতকারী, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেটা